আজকে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের আচার রেসিপি। গরুর মাংসের আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর্থ কাপ সরিষা তেল দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো মেখে নেওয়া হয়ে গেলে চুলায় মাঝারি আঁচে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এভাবে করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই কিন্তু মাংস থেকে এরকম ঝোল উঠেছে। আর এটা দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে পারেন। মাংসগুলো যেহেতু খুব ছোট করে কেটেছি তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় নেবে না। এই পানিটা টানতে টানতে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে মাংসের জন্য বাগার রেডি করে নিব। হাফ কাপ সরিষা তেল দিয়ে দিলাম আর 3-4টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো এখন হালকা করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মাংসগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে অল্প আঁচে এটাকে ভুনতে থাকতে হবে ততক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভাজা ভাজা হয়ে আসে। এখন আমার মাংসের আচার রান্নাটা প্রায় শেষ। এবার একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে ফ্রেশ কন্টেনারে করে রেখে দেব 6 মাসের জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।